টাটা। উঠলাম। গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিরাশানাস ব্লগ। তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করছি তোমরাও ভালো আছো আর আমিও চলে যাচ্ছে। তো চলো আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জিনিস শুরু করছি। তো তোমরা দেখতে পেলে সকাল সকাল মামামকে রেডি করে স্কুলে পাঠালাম। তো এখন বাজে হচ্ছে 6:40। তো 6:40 তোমার দাদাভাই এখন দিয়ে আসতে গেল। আর এখন আমি কিন্তু ঝটপট করে এই দেখো বিছানা তুলবো। বিছানার অবস্থা দেখতে পাচ্ছ, বিছানা তুলবো। আর মানে পুরো ঘর একদম এলোমেলো অবস্থা রয়েছে। কালকে তোমরা দেখেছো কালকের ব্লগে রাই এসেছিলো সন্ধ্যার দিকে একটুখানি। তো মানে ঘরের অবস্থা খুব খারাপ। আর এইখানটায় দেখো জাস্ট বেশ, এই জায়গাটা দেখছো বাসন ভর্তি, বেসিন ভর্তি। কালকে জল আসেনি, বাসন মাজতে পারিনি। এখন বাসন মাজবো, তারপরে রান্না বসাবো। তো যাই হোক চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। চলো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো আমি আগে ঝটপট করে এক এক করে কাজ গুছিয়ে নিই, কারণ আবার মামামের ছুটির সময় তখন তো আমিই যাব। চলো তোমরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, এই সবে মামামকে স্নান টান করিয়ে খাইয়ে দাইয়ে ওই দেখো ও বসে রয়েছে আর টিভি দেখছে আর কি, যেটা ওর কাজ প্রতিদিনকার। আর আমি যাবো এখন স্নানে। আর আজকে সকাল থেকে মানে তোমরা তো দেখতে পেলে সকালবেলা উঠি ওকে স্কুলে পাঠিয়েছি। আর তারপরে জানো তো আনতে যাওয়ার সময় হয়ে গেছে লেট। তো যেহেতু তোমাদের দাদাভাই আর আমি দুজনেই যাচ্ছি এখন, যেহেতু কারণ ও বাড়ি থাকে ওই জন্য, তো ওকে ওর সাইকেলে করে যাই, তাহলে একটু তাড়াতাড়ি হয়। আর মেনলি আমি আরও কেন যাই বলো তো, আমি যাই ওর জিনিসপত্রগুলো দেখে নিয়ে আসার জন্য। তোমার দাদাভাই তো বুঝবে না যে কোনটা মানে অন্য কারোর জিনিস কী হয়, ওদের এই জিনিসগুলো একটু চেক করে নিয়ে আসতে বলে। মানে অন্য কারোর জিনিস ঢুকিয়ে আনলো কিনা, কিংবা কোনটা ওরা ফেলে আসলো। তো এই জন্য আমাকে শুধু যেতে হয়, নাহলে কিন্তু তোমার দাদাভাই নিয়ে চলে আসতেই পারে। তো যাই হোক, ওই জন্য ওগুলো করে টোরে এনে ওকে ব্রেক সকালে খাইয়ে আমি চা টা খাওয়ার পরে তোমার দাদাভাই বেরিয়ে গেছে। তারপরে বেশ কিছু কাজ সারলাম। কাজ সারার পরে ওকে একটু আগে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে, মানে ভাত খাওয়ালাম, একটু খাইয়ে দাইয়ে এখন ও টিভি দেখছে। আর আমি যাব এখন স্নানে। আর ওইদিকে বসিয়ে দিয়েছি মামামের জন্য মাছের ঝোল। তো কালকে পমপ্লেট মাছ এনে রেখেছিলো, তো ওইটাই মাছ ওর জন্য আর কি, ওটাই করছি। তো মাছের ঝোলটা দিকে ফুটতে দাও, আর আমি স্নানটা করে আসি। আর এসে দেখি একটু কিছু খাবো। ফ্রিজে দেখলাম অল্প একটু ময়দা মাখা আছে, পারলে দেখি একটু মানে 2টো পরোটা ভেজে নেব। তো এটাই চিন্তাভাবনা রয়েছে, কারণ খিদেও পেয়েছে। তো চলো তোমরা সাথে থাকো, আর আমি স্নানটা ঝটপট করে সেরে আসি, কারণ প্রচুর গরম লাগছে। অ্যাকচুয়ালি সকালে একবার ভেবেছিলাম জানো তো স্নান করব, তো তখন টাইমও পাইনি। আর ভাবলাম থাক, এখনও তো রান্নাবান্না বাকি কাজও রয়েছে। আর সত্যি কথা কি, আমার গলার অবস্থা এখনও ঠিক নেই, মানে দিনে 3-4 বার যে স্নান করবে তার কোনো উপায় নেই। আর তোমার দাদাভাইও বলেছে যে করতে যেও না গরম লাগলেও, ওই জন্য আর কি। তো যাই হোক চলো স্নানটা সেরে আসি। স্নান সেরে আজকে পুজো দেবো। তো দেখো এই সবে এই যে পুজো দিয়ে উঠলাম, এই যে সবে পুজো টুজো সেরে এই উঠলাম। দেখো এখন এই যে পরোটা 2টো ভেজে নিয়েছি, আর আমার পছন্দের জিনিস মেয়োনিজ, আর এই দেখো সস। তো এইটা এখন খেয়ে নেবো, তাই তো দারুণ। খাবে? প্যান্টটা ঠিক করে পরে আসো বড়।
আমার যে কি ভালো লাগে মেয়োনিজ খেতে, তোমাদেরকে কি বলবো। কার কার ভালো লাগে অবশ্যই জানাবো তো। মেয়োনিজ আমার তো খুব ভালো লাগে। মানে আমার পরোটা কিংবা এগুলো হলো না, একটু মেয়োনিজ হলে খুব ভালো হয়, কিন্তু সবসময় থাকে না ঘরে, ওই জন্য। এখন ছিল যেহেতু, সেদিন আলুর পরোটা করেছিলাম মাঝখানে একদিন, তো ওই জন্য। তো দেখো বন্ধুরা, আর ঘরের লাইটটা বন্ধ বলে কেমন কালো কালো লাগছে। তো এত গরম তো, আর মাম্মাম ঘুমিয়েছে, আর ওকে ঘুম পাড়ানোর জন্য আমি শুয়েছি ওর পাশে। ও কিছুতেই ঘুমাবে না, পাক্কা 1 ঘন্টা পর ঘুমালে জানো না। কখন ওকে নিয়ে শুয়েছে, আমি কিন্তু ওর পাশে শুই না, কারণ যেহেতু ও মানে নিজে নিজেই ঘুমিয়ে পড়ে, আর আমি যেহেতু গিয়ে সঙ্গে সঙ্গে মেশিনেই বসি খাওয়া দাওয়া হয়ে গেলে, তো ওই জন্য কিন্তু আমি ওর পাশে শুই না। তো যাই হোক, আজকে খুব দুষ্টুমি করছিল, আর ঘুমাবো না করে এই কদিন প্রচণ্ড বায়না করছে। তো অভ্যাসটাও নষ্ট হবে, ওই জন্য আজকে আমি শুলাম। আর আজকে আমার সকাল থেকে কিন্তু শরীরটা আমারও খুব একটা ভালো নেই, তো জানি না গরমের জন্যই হবে হয়তো। আর তোমাদেরকে আমি বলছিলাম বেশ কয়েকদিন ধরেই যে আমার প্রেশারটা কিন্তু একটু প্রবলেম হচ্ছে, মনে হচ্ছে আর কি, যে হয় বেড়েছে না লো হয়েছে। আর আমার কিন্তু টেন্ডেন্সি হচ্ছে লো প্রেশারেরই। তো যাই হোক, এখানে দেখো অনেক যুদ্ধ জয় করে মাম্মাম ঘুমিয়ে ঘুমিয়ে পড়েছে। তো যুদ্ধ জয় করে ঘুমিয়ে পড়েছে আর কি। তো আমিও একটুখানি শুয়েছি, ভাল লাগছে না, একবার ভাবলাম মেশিনে গিয়ে বসবো। তো তারপরে ভাবছি না একটু শুই, কারণ শরীরটা মানে খুব উইক লাগছে, মানে কীরকম, মানে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারছি, মানে এত একটু দুর্বল দুর্বল মনে হচ্ছে, মানে জানি গায়ে জোর পাচ্ছে না এরকম মনে হচ্ছে। তো যাই হোক, ওই জন্য একটু আমিও শুয়ে পড়েছি। তো দেখি কি করি বুঝতে পারছি, মানে ভাবছি একটু রেস্টই নিয়ে নেবো, ভাল লাগছে না যেহেতু শরীরটা। যাই হোক, দেখি কি করি। তো চলো, এখন তো আপাতত একটু 10 মিনিট অন্তত তো শুই। তো চলো, তোমার সাথে আবার পরে কথা হচ্ছে। তো দেখো বন্ধুরা, তোমাদের একটা দারুণ জিনিস দেখানোর জন্য বাইরে আসলাম। চলো দেখাই কি জিনিস বলো তো। তোমরা তো বন্ধুরা, তোমরা তো দেখতে পেলে, মানে কি লেভেলের, মানে ভয়ানক যাকে বলে। মানে আমার লাইফে আমি এরকম বিদ্যুৎ চমকানো আমি কোনোদিন দেখিনি। মানে এতদিন অবধি বিদ্যুৎ চমকায় দেখেছি, কিন্তু এরকম ভয়াবহভাবে মানে বিদ্যুৎ চমকানো, মানে কি বলবো, আমি যে ভিডিও শ্যুট করছি আমার সেটাতেও আমার হাত কাঁপছিল জানো না, আমি তোমাদেরকে যে দেখানোর জন্য। তো মানে বিভৎস বিভৎস একটা, মানে বৃষ্টি তো বলবো যে খুব জোরে হয়নি, কিন্তু বিদ্যুৎ চমকেছে কিছু, মানে বিভৎস লেভেলের বিদ্যুৎ চমকেছে। মানে আমার জীবনে এরকম মানে বিদ্যুৎ চমকানো আমি প্রথম দেখলাম, সত্যি কথা। মানে কি বলবো, তো এখন বৃষ্টিটা পড়ছে, এখনও কিন্তু একটু কমেছে। তো কোথায় কোথায় বৃষ্টি হলো সেটা কিন্তু অবশ্যই জানিও। সবাই বৃষ্টির অপেক্ষায় বসেছিল, কিন্তু সত্যি কথা বলি আমি চাইছিলাম বৃষ্টি হোক, কিন্তু কখনো আমি এই বিদ্যুৎ চমকানো এই জিনিসটাকে আমি খুব ভয় পাই। আমি ওই জন্য কখনোই চাই না যে বজ্র বিদ্যুৎ সহ যে বৃষ্টি, আমি কখনো চাই না, মানে ওই জন্য আর কি। তো বৃষ্টি তো হয়েছে, জানি না গরম কতদূর কমবে না কমবে। তো এখন একটু বৃষ্টিটা ধরেছে, মেঘ ডাকছে, এখনও গুড়গুড় করে ডাকছে। এখন তোমাদের দাদা ভাই আসবে, আমার তো সেটাই চিন্তা যে এই ভিজে ভিজে কী করে আসবো সাইকেল নিয়ে। ছাতা রয়েছে, তবুও তো বোঝো যে সাইকেল চালানো, এক হাতে ছাতা ধরা, সব কিছুই। তো দেখা যাক, দেখি এখন একটা ফোন করব। একবার ভাবছিলাম বলবো যে বাসে চলে আসো, কিন্তু ও সাইকেল নিয়ে গেছে। দেখা যাক দেখি কি করে না হয়।
আর আমি না সেই তখন থেকে জানো না বাইরেই বসেছিলাম, মানে বসে আমি দেখে যাচ্ছি যে কীরকম বিদ্যুৎ চমকানো বলে এটাকে, মানে আমার লাইফে আমি সত্যিই প্রথম দেখলাম। যাই হোক, তো দেখে এখন একটু ওয়েদার তো ঠান্ডা হয়ে গেছে আপাতত, তো এখন একটু চা খাবো। বসেছিলাম সন্ধ্যা থেকে, ওই বৃষ্টি বৃষ্টি করে আর চাটা কিচ্ছু খাইনি, মানে চা খাওয়া মাথায় উঠেছে। যাই হোক চলো দেখি, এখন একটু চা করে খাই আর একটু কিছু খাই, কারণ খিদেও পেয়েছে। চলো, ছিল সেটাকে সেঁকে নিলাম। এই যে দিদি চলে এসছে, এই দেখো ভাবুক ভাবুক, এই যে। আর এই যে তুমি কি করছো? আমি খাচ্ছি রুটি। তাই? হ্যাঁ। আচ্ছা, পাউরুটি। পাউরুটি, আচ্ছা। চলো তো আমরাও চাটা খাই। চাটা দেখতে কি বিচ্ছিরি লাগছে জানো তো, একটু চাটা মনে হয় কড়া হয়ে গেছে। যাই হোক চলো খাই আগে। তো যাই হোক, বড়মশাইয়ের জন্য পথ চেয়েছে। বড়মশাই কিন্তু আস্তে আস্তে 11টা বাজিয়ে দিয়েছে। তো দেখো আমি রাস্তায় দাঁড়িয়েছিলাম, আর জানো তো যে কী লেভেলের বৃষ্টিটা হলো, তো তোমাদের দাদাভাই ওই জন্য আসতে কিন্তু লেট হয়ে গেল। তো এই দেখো ভিজে ভিজেই এসছে।